ব্রাজিল জিতেছে, নেইমারও ফিরেছে, তবে ভক্তদের রাত জাগা এখনো বাকি। গ্রুপ এফ এ শুক্রবার একই সময় ভোর 5টায় জাপান, সুইডেন আর তিউনিসিয়া, নেদারল্যান্ডস। 4 দলের 2 ম্যাচ, কিন্তু ছায়া হয়ে দাঁড়িয়ে আছে এক নাম, ব্রাজিল। কারণ এই গ্রুপের রানার্স আপের জন্য অপেক্ষা করছে সেলেসাওরা। তাই পয়েন্ট, গোল ব্যবধান, টপ 2 সব হিসাবের ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রশ্ন, যে কে যাবে কার্লো আনচেলত্তির ব্রাজিলের সামনে। এবার একটু ক্যালকুলেটর নিয়ে বসুন। গ্রুপ এফ এর জটিল গাণিতিক সমীকরণটি মূলত নির্ভর করছে 3টি প্রধান ফলাফলের ওপর। ইকুয়েশন নাম্বার 1, জাপান যদি সুইডেনের সাথে ড্র করে 5 পয়েন্টে পৌঁছায় এবং ওদিকে নেদারল্যান্ডস যদি তিউনিসিয়াকে হারিয়ে দেয়, তবে দ্বিতীয় স্থানটি জাপানের ভাগ্যেই জুটবে। আবার জাপান ও নেদারল্যান্ডস দুই দলই নিজ নিজ ম্যাচে জয় পেয়ে 7 পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানের টাই ব্রেকারে ডাচদের চেয়ে পিছিয়ে থাকলে জাপানকেই রানার্স আপ হয়ে সেলেসাওদের সামনে দাঁড়াতে হবে। ইকুয়েশন নাম্বার 2, নেদারল্যান্ডস যদি তিউনিসিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে ড্র করে 5 পয়েন্টে আটকে যায় এবং সুইডেন অন্য ম্যাচে জাপানকে হারিয়ে দেয়, তবে ডাচরা সরাসরি দ্বিতীয় স্থানে নেমে যাবে। এমনকি ডাচ ও জাপানিজ দুই দলই জিতলে নেদারল্যান্ডসকে গোল ব্যবধানে জাপান টপকে গেলেই ডাচদের সামনে পড়বে ব্রাজিল। ইকুয়েশন নাম্বার 3, সুইডেনের হিসাবটি বেশ সরল, কারণ তারা যদি জাপানকে সরাসরি হারিয়ে 6 পয়েন্ট অর্জন করে এবং অন্য মাঠে নেদারল্যান্ড তিউনিসিয়ার বিপক্ষে ড্র বা জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হয়, তবে সুইডেনই দ্বিতীয় দল হিসাবে নকআউটে ব্রাজিলের মুখোমুখি হওয়ার টিকিট পাবে। জাপানের জন্য ম্যাচটা আত্মবিশ্বাস থেকে কর্তৃত্বে ওঠার সুযোগ। নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 ড্র, এরপর তিউনিসিয়াকে 4-0 গোলে উড়িয়ে দেয়া। সামুরাই ব্লু দেখিয়েছে তারা শুধু শৃঙ্খলার দল নয়, আক্রমণেও ধার আছে। আর এড়ালেই 2002 সালের পর মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত শেষ করবে জাপান। সব প্রতিযোগিতা মিলে টানা 9 ম্যাচ অপরাজিত হাজিমে মরিয়াসুর দল এই পথে ব্রাজিল ও ইংল্যান্ডকেও হারিয়েছে। শেষ 9 ম্যাচে 6 ক্লিনশিট, সঙ্গে 19 গোল। এটাই বলে দেয় জাপান এখন ভারসাম্যের আরেক নাম। অপটা সুপার কম্পিউটারও জাপানকেই এগিয়ে রাখছে, যেখানে জয়ের সম্ভাবনা 51.9%। তবে সুইডেনের ম্যাচ মানেই সরল অঙ্ক নয়। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে 5-1 গোলে উড়িয়ে দেয়া দলটাই দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে বিধ্বস্ত। বিশ্বকাপে একই আসরে 4 গোলের ব্যবধানে জয় এবং হার, এটা সুইডেনের ইতিহাসে প্রথম। সমস্যা একটাই, রক্ষণে। টানা 13 ম্যাচ ক্লিনশিট নেই, শেষ 10 ম্যাচে 22 গোল হজম। কিন্তু সামনের লাইনে আলেকজান্ডার ইসাক ও ভিক্টর ইয়োকেরেস থাকলে যে কোনো ম্যাচেই আগুন জ্বলে উঠতে পারে। অন্যদিকে নেদারল্যান্ডসের সামনে বিদায় নিশ্চিত হওয়া তিউনিসিয়া, কিন্তু ডাচদের জন্য ম্যাচটা আনুষ্ঠানিকতা নয়, গ্রুপ জয়ের যুদ্ধ। জাপানের সঙ্গে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানই হতে পারে সিংহাসনের চাবি। সুইডেনকে 5-1 গোলে হারিয়ে ব্রায়ান ব্রবি, কোডি গাকপো, ডি ইয়ংরা দেখিয়েছেন অরেঞ্জদের আক্রমণ কতটা ক্ষুধার্ত। অপটার হিসাবে এই ম্যাচে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা 83%, আর